মা, আমি তোমার ছেলে, আমাকে চিনতে পারলে না? ছেলে? কিন্তু তোমাকে তো অনেক আগেই তোমার বাবা ফেলে দিয়েছিল। তুমি এখনো বেঁচে আছো? আর তুমি তুমি তো মাছ, তুমি কথা বলছো কিভাবে? কাশেম ভাই, আজকাল তোমার দোকান বেশ ভালো চলে দেখি। হ্যাঁ, সবই ওপরওয়ালার দয়া। দয়া তো অনেক দেখি, কিন্তু একটা জিনিসের অভাব রয়ে গেল নাকি ভাই? তুমি আবার কাঁদছো? মানুষের মুখে এমন কথা শুনে আমি আর কতদিন থাকবো কাশিম? সবাই তো আমাকেই দোষ দেয়, ফলে আমার কপালে সন্তান নেই। সালমা, মানুষ যা খুশি বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। সন্তান উপরওয়ালার দান। তিনি যদি চান, তোমার কোলে ঠিক একটি ফুল ফুটবেই ফুটবে, দেখো। আর না চাইলে চোখের জল ধুয়েও তা আসবে না, বুঝলে? কাঁদিস না মা, উপরওয়ালা যেমন রাখে তেমনি থাকতে হয়। তোর স্বামী তো তোকে অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ, ভালো তো বাসে মা, কিন্তু তার চোখেও মাঝে মাঝে আমি অপরাধী হয়ে যাই। মানুষের জীবনে সব পূর্ণ হয় না রে মা। কেউ সন্তানের অভাবে কাঁদে, আবার কেউ সন্তান হয়েও দুঃখে থাকে। উপরওয়ালা যা দেন তারই মঙ্গল তাতে থাকে। ঠিকই বলেছেন মা। আমার সালমাই আমার সব। সন্তান না হোক, ওর হাসিতেই আমার শান্তি। হে আল্লাহ, যদি কখনো আমাদের ঘরে কোনো সন্তান আসে, যেন তার মনটাও ঠিক ওর মতো সৎ হয়। দেখিস মা, আল্লাহ দেরি করে দিলেও ভালো কিছুই হবে। ভাই, এই ইলিশটার দাম কত? 3 কেজি ওজন। আজকে সেরা মাছ, দামও সেরা, 300 টাকা। ভাই, মাছটি দাও। বাড়ি গিয়ে আজ রান্না হবে ইলিশ ভাজা। সালমা, কই গো, দেখে যাও। আজ তোমার জন্য কি এনেছি, দেখে যাও। ওরে বাবা, এত বড় ইলিশ! এমন মাছ তো বহুত দিন ঘরে আসে না। খুব ভালো করে রান্না করো তো, মশলা মেখে ভেজে। আহ, আজ ইলিশ ভোজ হবে। আচ্ছা ঠিক আছে, তোমার পছন্দ মতোই রান্না হবে। বাপ রে, আজ কাশেমের ঘরে নিশ্চয়ই রাজকীয় ভোজ চলছে। মা, তোমার বাড়ির এই ইলিশের গন্ধে মন ভরে গেল। একটু দাও না, বহুদিন পেটে পড়েনি, দাও একটু। আপনি একটু অপেক্ষা করুন বাবা, আমি এক্ষুনি খাবার আনছি। সালমা, ওইসব ভিক্ষুকদের পাত্তা দিও না। এই মাছ আমি এনেছি আমাদের জন্য। বাবা, তুই যদি আমাকে এক টুকরো মাছ দিস, তোর ভাত কমবে না রে, বরং আশীর্বাদ বেড়ে যাবে রে। আমার যা আছে তা আমি কষ্ট করে কামিয়েছি, কারো আশীর্বাদে না। অন্য কোথাও যাও, যাও যাও যাও। কাশেম, মনে রাখিস,
দান করতে না জানলে ধন একদিন ধ্বংস হবে। এই মাছ যার জন্য তোর এত গর্ব, সেটাই হবে তোর কাল। আরে যাও যাও যাও, মাছ খেতে না পেরে এখন কত কথা। যাও যাও যাও। আহ, ওপরওয়ালা অবশেষে আমাদের দয়া করলেন। সালমা, তুমি এখন থেকে সাবধানে থাকবে। আমি তোমাকে রাজরানীর মতো করে রাখবো। বিধাতা তোদের ঘরে সুখের আলো আনুক মা। আমি মরার আগে তোর কোলে আমার নাতি দেখতে পারবো। বিধাতা তাইলে তোমাদের উপর কৃপা করলো। কাশিম, আমার মনে হয় কেউ নদীর দিক থেকে আমাকে ডাকছে। সবই তোমার কল্পনা, রাতে ঘুমাও না তাই। সময় হয়েছে, সবাই বাইরে যান এখন। হায় বিধাতা, এ কেমন সন্তান! এ তো মানুষ না, এ কেমন সন্তান জন্মেছে তোমার ঘরে? জীবনে তো এত মানুষের বাচ্চা দেখেছি, কিন্তু মানুষের পেটে মাছ জন্মাতেই কখনো দেখিনি। দেখেছো দেখেছো, কাশেম ভাই যে সাধুকে তাড়িয়ে দিয়েছিল, সেই এখন অভিশাপ হয়ে ফিরেছে। এই সন্তান অশুভ। ওপরওয়ালার উপর ভরসা রাখ মা, হয়তো তিনি পরীক্ষা নিচ্ছেন। যেমনই হোক, এ তো আমার সন্তান, আমার বুকের রক্ততেই জন্মেছে ও। না, এ আমার সন্তান হতে পারে না। আমি একে ঘরে রাখবো না, কিছুতেই আমার সন্তান হতে পারে না। কাশেম, ও তো আমাদেরই রক্ত। যদি সবার চোখেও অভিশাপ হয়, তবু আমার কাছেও আমার সন্তান। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। কাশেম, ও আমার সন্তান। তুমি যাই ভাবো, ওর বুকেও প্রাণ আছে, ও আমার গর্ভ থেকে এসেছে। চুপ করো সালমা, আমি জানি এটা সন্তান নয়। এতিম সন্তান আমার হতে পারে না। একে ঘরে রাখলে সর্বনাশ হবে, লোকজন হাসাহাসি করবে। আমি এ কোনোভাবেই মানব না, কোনোভাবেই না। মানুষ যা খুশি বলুক, কিন্তু ওকে ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি নিজ হাতে ওকে মানুষ করে তুলবো। বাবা, যা বিধাতা দিয়েছে সেটা মেনে নাও। এমন করো না বাবা, অমঙ্গল হবে তো। আমার এই ঘরকে লজ্জায় ডুবিয়েছিস। এখন নদীর জলে ভেসে দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ও আমার সন্তান, তুমি এভাবে আমার বুক খালি করে দিও না। এই তুমি কি করলে বাবা? নিজের সন্তানকে এভাবে ফেলে দিলে?
আমি যা করেছি ঠিক করেছি। এই ঘটনার মূলেই সালমা। ও অশুভ নারী না হলে এমন সন্তান জন্মাতো না। তুমি এমনটা কি করে করতে পারলে বলো? আমার ঘরে তোমার কোনো জায়গা নেই। আজই তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। তোমায় আমি তালাক দিলাম, আর কখনো আমার সামনে আসবে না। চল মা, আমার সঙ্গে চল। যে বাবা তার সন্তানকে ফেলে দিতে পারে, নিজের স্ত্রীকে যে ভুল বুঝতে পারে, সে ঘরে তোর থাকার দরকার নেই। তুই আমার সাথে চল। সালমা, তুই তো কাশেম মিয়ার ঘরে আসিলি না, এখন এইখানে এত পরিশ্রম কেন করতাস? তুই নিশ্চয় কিছু পাপ করছিলি, তাই বিধাতা তোরে এমন শাস্তি দিতাছে। ভাই, সবসময় নিজের পাপেই মানুষ কষ্ট ভোগ করে না, অন্যের পাপের ফলও ভোগ করে। মা, আজ মাত্র আধা শির চাল আনতে পারলাম, কাল হয়তো কিছুই থাকবে না। কোনো না কোনো ভাবে বিধাতা একটা পথ ঠিক দেবেন রে মা, তুই কোনো চিন্তা করিস না মা। হে বিধাতা, আমার কি পাপ? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কেবল মা হতে চেয়েছিলাম, তাতে কি এত শাস্তি? বাকি তো অনেক জমছে সালমা, আগে দেনা শোধ করো, তারপর চাল দেই। মারে, আমার শরীর একদম ভাল লাগছে না, মনে হয় আমি আর বাঁচবো না রে মা। তুমি এমন কথা বলো না মা, তুমি ছাড়া আমার কে আছে বলো? তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? জানি না রে মা, বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে রে। মায়ের এই অবস্থায় তাকে একটু খাবারও মুখে তুলে দিতে পারছি না, ডাক্তার কি করে দেখাবো? তুমি চিন্তা করো না মা, আমি তোমার জন্যে ডাক্তার নিয়ে আসছি, আর সেভাবেই হোক দেখি একটু খাবার আনতে পারি কিনা। মা, ও মা, মা তুমি কথা বলো মা, তুমি ছাড়া যে আমার কেউ নেই, তুমি এইভাবে আমাকে একা রেখে চলে যেতে পারো না মা। মা, হে বিধাতা, তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো, কোনো দোষ না করেও আমাকে দোষী বানিয়েছো। আমাকে এইভাবে কেন একা করে দিলে? তুমি আমাকে নিয়ে যাও বিধাতা। মা, তুমি কেঁদো না, কেঁদো না মা। কে কে কথা বলে? আমাকে কে মা বলে ডাকলো? মা, আমি তোমার ছেলে, আমাকে চিনতে পারলে না? ছেলে? কিন্তু তোমাকে তো অনেক আগেই তোমার বাবা ফেলে দিয়েছিল, তুমি এখনো বেঁচে আছো? আর তুমি তুমি তো মাছ, তুমি কথা বলছো কিভাবে? হ্যাঁ মা, আমি তোমার সেই সন্তান যাকে বাবা জন্মের পর নদীতে ফেলে দিয়েছিল। বিধাতার ইচ্ছায় আমি বেঁচে গেছি, নদীর জলে বড় হয়েছি এই মাছেদের সাথে। হায় বাবা, আয় আমার বুকে আয়,
মায়ের কোলে আয় বাবা। হ্যাঁ মা, আমি এসেছি তোমার দুঃখ দূর করতে, কিন্তু আমি এখন মানুষ নই, মাছ। বাবার অন্যায়ের কারণে, সাধুর অভিশাপে আমি এই রূপে আছি। তুমি যদি সাধুর কাছে ক্ষমা চাও তবে আমি মুক্ত হব। আমাকে মুক্ত করো মা। তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই আমার বুকের ধন। তোকে আমি হারিয়ে ফেলে আবার ফিরে পেয়েছি। সেভাবেই হোক, তোকে আমি মানুষ রূপে ফিরিয়ে আনবই। আমি সাধু বাবার খোঁজে বের হব। হ্যাঁ মা, যাও আর আমাকে মুক্ত করো মা। কোথায় যাচ্ছেন দিদি? এই গভীর জঙ্গলে একা? বন্য পশু আছে, আপনার ক্ষতি করতে পারে। আমি সাধু বাবার খোঁজ করছি, শুনেছি তিনি এই জঙ্গলেই থাকেন। হ্যাঁ, এই পথেই একটু ভেতরে এক বুড়ো সাধু থাকেন, একটা পুরনো কুঁড়ে ঘরে। সাবধানে যাবেন, সেখানে অনেক বন্য প্রাণীও আছে। ধন্যবাদ ভাই, বিধাতা আপনাকে ভালো রাখুক। সাধু বাবা, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেই কাশেমের স্ত্রী, যার ঘরে আপনি একদিন অভিশাপ দিয়েছিলেন। আজ আমি ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে। আপনার অভিশাপে আমার সব শেষ হয়ে গেছে বাবা। আমার স্বামীর অপরাধের শাস্তি আমি 20টা বছর ধরে বয়ে বেড়াচ্ছি। আপনি আমার সন্তানকে মুক্তি দিন, আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন বাবা। সালমা, সৃষ্টিকর্তা তোদের পরীক্ষা শেষ করেছে। 20 বছর কেটে গেছে, তোর স্বামীর পাপের সময় পূর্ণ হয়েছে। এখন মুক্তির সময়। আজ রাতে চাঁদের আলো যখন নদীতে পড়বে, তখন তোর সন্তান আবার মানুষ রূপে ফিরে আসবে। তবে মনে রাখিস, আর কখনো অহংকার যেন তোদের ছুঁতে না পারে। বাবা, আমার ছেলে মানুষ রূপে ফিরে আয় বাবা। মা, আমি ফিরে এসেছি। তোমার কান্না, তোমার প্রার্থনা আমাকে মানুষ রূপে ফিরিয়ে দিয়েছে। ওই তো সালমা, ওর মাছ পোলাটা মানুষ হইয়া গেছে। এটা তো অলৌকিক, সবই বিধাতার খেলা। এটা অলৌকিক নয়, এটা ন্যায়ের পুনর্জন্ম। 20 বছর আগে অহংকারের কারণে একজন মানুষ নিজের সন্তানকে হারিয়েছিল। আজ সেই সন্তান ফিরে এসেছে, তার মায়ের অশ্রু আর বিশ্বাসের শক্তিতে। হে সাধু বাবা, আপনি আমার জীবন ফেরালেন। না সালমা, তোর মাতৃত্বই তোকে আশীর্বাদ দিয়েছে। সৃষ্টিকর্তা মায়ের প্রার্থনা কখনো ব্যর্থ করেন না। দেখছ কাশেমের অবস্থা, সবই তার পাপের ফল। বউ সন্তান হারাইয়া কি একটা অবস্থা। যে মানুষ নিজের সন্তানকে নদীতে ফেলে, তার জীবন কেমনই হয়। কে কে ওখানে? আমাকে চিনতে পারছো না কাশেম? বাবা, আমি তোমার সেই মাছ সন্তান, যাকে তুমি অবজ্ঞা করে নদীতে ফেলে দিয়েছিলে। কি
কি বলছো তুমি? তুমি কি সত্যি বলছো? আমি তো মাছ সন্তানকে ফেলে দিয়েছি, তুমি মানুষ হলে কিভাবে? তোমার করা দুর্ব্যবহারের কারণে সাধুর অভিশাপে আমাদের মাছ সন্তান হয়েছিল। সাধু বাবা আমার ছেলেকে মানুষে পরিণত করে দিয়েছে। সত্যি সত্যি তুই আমার ছেলে? হ্যাঁ বাবা, আমি তোমার সেই ফেলে দেওয়া মাছ সন্তান। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি, পাপ করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও সালমা। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর এই জন্যই তো তোমার সন্তানকে নিয়ে আবার তোমার কাছেই ফিরে এসেছি কাশেম। সালমা, আমি তোমার আর আমার সন্তানের সাথে যে ভুল করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত আমি এখন করছি। আমি আমার পাপের জন্য তোমাদের কাছে ক্ষমা চাই। কই গো সালমা, দেখো মাছ এনেছি। আজকের ইলিশে অভিশাপ নেই, শুধু আশীর্বাদ আছে। এই মাছ শুধু আমার পরিবার নয়, আশেপাশের সবাইকে নিয়ে তৃপ্তি করে খাবো। ঠিক বলেছো কাশেম, এই ঘরে এখন শুধু শান্তি আর ভালোবাসা। বাবা, এটা কি আবার কোনো জাদুর মাছ? না রে বাবা, এই মাছ আমাদের আশীর্বাদ আর একসাথে থাকার আনন্দের প্রতীক। কাশেম ভাই, দেখতাছি জীবনে আবার শান্তি ফিরাইছে তোমার। হ্যাঁ, এবার কোনো হিংসা অহংকার নয়, শুধুই আশীর্বাদ। আমার সব দুঃখ ভুলে গেছি। নিজের পরিবারই আসল শান্তির ঠিকানা গো, আসল শান্তির ঠিকানা। হিংসে আর অহংকার মানুষের সাজানো সংসারকে ধ্বংস করে দেয়। দয়া আর ভালোবাসাই মানুষকে প্রকৃত সুখী করে। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।